তো হ্যালো গাইস, তো চলে এসেছে একটা নিউ ভিডিও নিয়ে। তো আজ তোমাদের সাথে শেয়ার করবো মোবাইল ফটোগ্রাফির টপ 3 ফটোগ্রাফি টিপস। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো কিন্তু। চলো ভিডিওটা আজকে এখান থেকে আজকে শুরু করা যাক। চলো লেটস গো। এই যে তিনটে তোমাদের টিপসের কথা শেয়ার করবো, ঠিক আছে? এই তিনটে টিপস হয় তোমরা ইউজ করতে পারো। প্রথমত ফার্স্ট অফ অল যে টিপসের কথা তোমাদের সাথে শেয়ার করবো, Clean your camera lens. কেবল তোমরা যখন ক্যামেরাতে ফটো তুলবে তার আগে লেন্সটাকে একটু ক্লিন করতে হবে। ঠিক আছে, লেন্সটা ক্লিন করলে কি হবে, তো তোমাদের যে ডাস্ট পার্টিকেল থাকবে সেগুলো কিন্তু সেখানে থাকবে না। যা যখন পকেটে ভরি তখন ফোনের লেন্সে, ক্যামেরার যে লেন্স থাকে সেই লেন্সের মধ্যে কিছু ডাস্ট পার্টিকেল থাকে, ধুলো ময়লা বসে। ঠিক আছে, তারপরে ফোন করার সময় যে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট সেগুলো কিন্তু ক্যামেরার লেন্সের মধ্যে থাকে। সেকেন্ড নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি Perfect exposure. এক্সপোজার। এই যে এক্সপোজার, এটা দেখতে পাচ্ছি এখন এক্সপোজার আমি তোমাদের কীভাবে তোমাদের দেখাচ্ছি। আমি মোবাইল স্ক্রিন দিতে হবে, এটা হচ্ছে এক্সপোজার। ঠিক আছে, এক্সপোজারটাকে মেনটেন করতে হবে। নম্বর যে সেটিংটার কথা বলবো বা টিপসের কথা বলবো, Tap to focus. ফোকাসটাকে লক করতে হবে। ফোকাস যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টটাকে ট্যাপ করে ফোকাসটাকে কিন্তু নিতে হবে। ফোকাস না নিলে কিন্তু হবে না। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল তোমাদের করে দেখাবো আমি। তো চলো প্র্যাকটিক্যাল তোমাদের সাথে শেয়ার করবো আমি এই ভিডিওর মাধ্যমে। তিনটে টিপস আর একটা বোনাস টিপ তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করবো। উইদাউট ফ্ল্যাশ। ফ্ল্যাশ কখন ইউজ হয়, যখন তোমার কিছু অন্ধকার, কিছু তোমার এক্সটার্নাল লাইট নেই। ঠিক আছে, যেমন হচ্ছে এক্সটার্নাল লাইট নেই, তখন তোমাদের বাধ্য হয় তোমাকে তুলতে হবে, তখন ফ্ল্যাশ ইউজ করো, উইদাউট নয়। ঠিক আছে, আমরা দেখি অনেকেই কি করে, যখনই ফটো তুলিস তখন কিন্তু ফ্ল্যাশ কিন্তু অন থাকে। ওরা হবে ফ্ল্যাশ অন থাকলে বেশি ব্রাইট ফটো হবে, কিন্তু এটা কিন্তু নয়। তো ফ্রেন্ড, তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। ঠিক আছে, মোবাইল যে ফটো তোলার জন্য আমরা কি করি, ফার্স্ট অফ অল আমরা ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করি। ঠিক আছে, তো আমরা ঠিক তেমনই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ঠিক আছে, তোমাদের ফার্স্টে তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এক্সপোজার মেনটেন। ঠিক আছে, এক্সপোজার মেনটেন। ঠিক আছে, এক্সপোজার মেনটেনটা কী করতে করবো তোমাদের দেখাচ্ছি আমি। যে রয়েছে এটা হচ্ছে আমার সাবজেক্ট। তো এই সাবজেক্টটাকে আমরা এখন একটু করে জাস্ট একবার ট্রাই নেবে একবার ট্যাপ করবে, যতক্ষণ ফোকাসে আসছে তখন কিন্তু ওটাকে ট্রাই করে যাবে। তা তুমি দেখে নেবে কখন কোথায় যে ফোকাসটা নিচ্ছে। ঠিক আছে, এই দেখবে ফোকাসটা তো নিয়ে নিয়েছে। ঠিক আছে, ফোকাসটাকে হোল্ড করে রাখবে। জাস্ট এটা কিন্তু ফোকাসটাকে হোল্ড, মানে এবারে কিন্তু যতই নাড়াও এটা কিন্তু ফোকাসই থাকবে। ঠিক আছে, ফোকাসই থাকবে। ঠিক আছে, তো এবারে কি করতে হবে, এই যে নিচে যে রয়েছে একটা এই জায়গাটা নামিয়ে নেব। এটা হচ্ছে এক্সপোজার। এটা উপরের দিকে করে এক্সপোজারটা হাই হয়ে গেছে, দেখবে ওটাই ফাঁদা হয়ে গেছে। আবার যদি নামিয়ে দিই তাহলে কিন্তু এক্সপোজারটা কমে গেছে। তো এটা হচ্ছে এক্সপোজারের কাজ। আর ফোকাস তোমাদেরকে বললাম যে সাবজেক্টটাকে ক্লিক করবো, সেটাকে আমরা একবার ট্যাপ করে ফোকাস করে নেব। ফোকাস করে এক্সপোজারটাকে ব্যালেন্স করে নেবো, এক্সপোজারটাকে কম বেশি তোমার ফটো রেকর্ডিং। ঠিক আছে, দেন ক্লিক। ঠিক আছে, এই রয়েছে আমাদের ফাইনাল ফটো। আমাদের ফাইনাল ফটো কিন্তু এটা। ঠিক আছে, তবে এক্সপোজার কিন্তু ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, এক্সপোজার সবসময় মনে করো ফ্রেমিং অ্যাডজাস্ট করতে হবে। আমি যদি এই ফটোটা তুলি, আমাকে এমনি করে ফটো তুলে কিন্তু হবে না। জাস্ট আমাদেরকে কী করতে হবে, ফ্রেমিংটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। জাস্ট প্রপার যাতে আমি আমার যে ফটোটা তুলছি প্রপার যাতে অ্যাঙ্গেল আমাকে পাওয়া যায়। ঠিক আছে, ফ্রেমিংটা অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করার পর দেন একবার ট্যাপ করবে, ফোকাসটা দেখে নেবে, ফোকাসটা কী হচ্ছে। ফোকাসটা দেখার পর এক্সপোজারটা একটু কম বাড়িয়ে নেবে ফটো রেকর্ডিং, দেন ক্লিক। ঠিক আছে, দেখতে পাবে এই যে ফটো। তো গাইস, ভিডিও তোমাদের কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই বলবে কমেন্টে। ঠিক আছে, আর কিছু তোমাদের বোঝাতে পেরেছি, যদি না বুঝাতে পেরেছি তাহলে তোমার নিজে কমেন্টে বলবে যে আমরা বুঝতে পারিনি, কী হয়েছে না হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভুলো না কিন্তু। পরে আসছে একটা নিউ ফটোগ্রাফি ভিডিও নিয়ে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমাকে তোমরা ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, জয় শ্রীরাম।